ও মা আমিনা, আমি জীবনে অনেক সন্তান লালন পালন করেছি, অনেক সন্তান লালন পালন করেছি। মা আমিনা, ওই মুহাম্মদের মতো সুন্দর সন্তান জীবনে কোনদিন দেখি নাই। মা আমিনা বলেন, ও হালিমা, তুমি দেখো গ্রামে, আমি থাকি শহরে। কে বলতেছে? মা আমিনা বলেন, ও হালিমা, তুমি দেখো তাইফে, আমি থাকি মক্কায়, তুমি গ্রামের মহিলা, আমি শহরের মহিলা। গ্রামের থেকে খরচা সন্তান তুমি দেখছো, আমি শহরে থাকি, ঘুরে ঘুরে দেখেছি। আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। এখন চলে আসে জিবরাইল আলাইহিস সালাম, কে আসলেন? এরপর আসলে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও হালিমা কি বলো? ও হালিমাতুস সাদিয়া তুমি কি বলো? ও আমিনা তুমি কি বলো? আমি বাইতুল্লাহ শরীফের খাদিম, আমি মুতাওয়াল্লি। এখানে বিশ্ব থেকে অনেক লোক হজ করতে আসে, অনেক সন্তানরাও আছে, আমার কাছে সবকিছু। আমি অনেক সন্তান দেখেছি, কিন্তু আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার কোনো সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দেখি নাই বললে রাসূলের শান কিন্তু হয় না, সম্মান হয় না, বুঝা যায় আরো বাকি আছে। আল্লাহ রাব্বুল জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, তিনি এসে বললেন, ও হালিমা, তুমিও বলে দেখি নাই, মা আমিনাও বলে দেখি নাই, আব্দুল মুত্তালিবও বলে দেখে নাই। না না, তোমরা কয়টা রাষ্ট্র সফর করেছো? হালিমা তো দেখো গ্রামে তাইফে, আর মা আমিনা মক্কা মদিনা সফর করো। তুমি মক্কার মুতাওয়াল্লি, তুমি কয়টা দেশ সফর করেছো? আল্লাহর কসম, আমি জিবরাইল সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী চক্কর দিতে পারি। সুবহানাল্লাহ, আমি গোটা পৃথিবী চক্কর দিয়ে দেখেছি। মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি গোটা পৃথিবীর মধ্যে জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না, আমার নবীর শান হয় নাই এখনো। আল্লাহ, এ বাকি আছেন আল্লাহ। আল্লাহ এখনো সন্তুষ্ট না। আল্লাহ বলেন, ও হালিমা, তুমিও বলে দেখি নাই, মা আমিনাও বলে দেখি নাই, আব্দুল মুত্তালিব বলে দেখি নাই, ও জিবরাইল তুমিও বলে দেখি নাই। দেখি নাই বললে রাসূলের শান হয় না, সম্মান মর্যাদা হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত সন্তান কি করছি, সৃষ্টি করেছি, যত সন্তান সৃষ্টি করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে এত সুন্দর চেহারার কোন সন্তান আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তাই তোর খাইলি থেকে আমি তো সৃষ্টি করি নাই, পরিপূর্ণ হইল। আল্লাহ বলে, তুমিও বলে দেখি নাই, উনিও বলে দেখি নাই, উনিও বলে দেখি নাই। দেখি নাই বললে কি হয় না? নবীর শান হয় না, সম্মান হয় না, মর্যাদা বললা আমি তো সৃষ্টি করি নাই, তাহলে দেখবেন দূর থেকে। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন। ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। ইয়া সাহিবাল জামাল, ওহে সুন্দর, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব সর্দার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার, আপনার চেহারা মুবারকের আলো থেকে, নূর থেকে আলো গ্রহণ করে চাঁদ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা জামি রাহমাতুল্লাহ বলেন, ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার, লা ইউবিল তানাল কামা কানা আবদুহু বা'দ আযকুদা ওযুরতুহি বিসসামতুজার। রাসূলের শান বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত যদি হাজার হাজার কিতাবাদি, হাজারের উপর কিতাবাদি রাসূলের সিরাতের উপর লেখা হয়েছে, আমি এই প্রথমে যদি আজকাল জীবন আলোচনা করি শেষ হবে না। কবি বলেন যে রাসূলের শান বর্ণনা করে উনি কত বড় বুজুর্গ, এটা বর্ণনা করে শেষ হবে না। এক কথায় লা ইউকিলু তানাউ কামা কানা আবদুহু বা'দা যুলা বুজুরতুহি বিসসামতুজার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচাইতে বড় বুজুর্গ হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। এজন্য আমি এই আয়াত শরীফ তিলাওয়াত করেছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার সুনামকে, মান মর্যাদা সম্মানকে আমি কি করেছি, বৃদ্ধি করে দিয়েছি। রাফা'না লাকা যিকরাক। আর গন্ডমূর্খ যারা, গন্ড যারা, তারা বলে আমরা মিলাদ ভুলে যাবেন না। আজকে যে আলোচনাটা করলাম, কিসের আলোচনা করলাম? কিসের আলোচনা? আজকে তো সম্পূর্ণ মিলাদেরই আলোচনা করলাম। আমরা মিলাদ কি কম জানি?
তোমরা মতো মিলাদ জানি না, সিলাফি সৌরা মিলাদিগুলো আমরা জানি না, আমরা অরিজিনালটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখা, রাসূলকে মহব্বত করা, সিরাতুল নবীর উপর আমাদেরকে কি করা, প্রতিষ্ঠিত থাকা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا وحده لا شريك له، ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وعظيمنا وشفيعنا وحبيبنا وقلوبنا وأرواحنا مولانا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال تبارك وتعالى في شأن حميده وعبده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم وكفى به جهادا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. ونورنا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
يا صاحب الجلال يا سيد البشر من وجهك المريد لقد نورت مرحبا بكماله كشفت يا بجماله وسمت جميع إخوانه صلوا عليه وآله لا يمكن الثناء كما كان عبده مع الأرباب كله بالصرف وسلم على بكماله كشفت بجماله أسند جميع إخوانه صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর জাল্লা রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস নবীর আবির্ভাবের মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিন মসজিদে আসার বসার এবাদতগুলি করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় শুকরিয়ার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিনের শেষ উম্মত হিসাবে নির্বাচিত করেছেন। কারণ আমরা আল্লাহ তাআলা কোনদিন দরখাস্ত করি না, অ্যাপ্লিকেশন করি না আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। কারণ শেষ নবীর উম্মতের এত দামি উম্মত, যে উম্মত বেহেশতে না যাওয়া পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের উম্মত বেহেশতে যাওয়া হারাম করে দিয়েছে। আগে ওই নবী বেহেশতে প্রবেশ করবেন, ওই নবীর উম্মত আগে বেহেশতে প্রবেশ করবে, এরপরে অন্যান্য নবীর উম্মতকে বেহেশতে প্রবেশ করবে। কি দামি উম্মত আমরা, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত অন্যান্য নবীগণের সাক্ষী হবে, উম্মাতান মুসাফা। অন্যান্য নবীগণের কি হবে? সাক্ষী হবে, শুহাদা আলান নাস। এত দামি উম্মত, এর জন্য এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আফসোস করে, আল্লাহ আমাদেরকে তো নবী বানাইছে ঠিক আছে, যদি শেষ নবীর উম্মতও বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আবার ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ওই নবীর উম্মত হিসাবে আগমন করেছেন। কি হিসাবে? ঈসা আলাইহিস সালাম আমার দুনিয়াতে আসবেন, সকলেই তো জানা আছে। আবার দুনিয়াতে আসবেন, কোন হিসাবে আসবেন? নবী হিসাবে না। কারণ আমাদের নবী তো এটা শেষ নবী, আর কোনো নবী হবে না। ঈসা আলাইহিস সালাম তো নবী ছিলেন, উনি তো আবার আসবেন, তাহলে উনি কোন হিসাবে আসবেন? উনি ওই শেষ নবী, আমাদের বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উম্মত হিসাবে দুনিয়াতে আগমন করেছেন। ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। এজন্য কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করি, তাহলে কি হবে না?
শুকরিয়া আদায় হবে না। এর জন্য আমরা অন্তর থেকে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বোঝা খাইছি না সকালে, আগে যে বোঝা গেছে খানা খাইয়া সব উপাস। এই মাস হল রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস। এই মাসে বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন দুনিয়াতে আগমন করেছেন। আবার ওই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায়ও। ওই হিসাবে আমরা খুব বেশি মিলাদ পাঠ করবো। কি করবো কি করবো আওয়াজ দিয়ে বলবেন। ওই মাসে রবিউল আউয়াল মাস আসছে কি খুব বেশি মিলাদ করবো। আর রবিউল আউয়াল গেল, রাস্তা বছর কি নবীর খবর নাই। আসেনি এমন মুসলমান? আসেনি? আপনাদের এলাকায় হয়তো নাও থাকতে পারে। যখন রবিউল আউয়াল মাস আসলে বুঝা যায় মহব্বতের খেলায় মিলাদুন নবী, এরপরে জশনে জুলুস, র্যালি বের করে মিলাদুন নবীর র্যালি, জশনে জুলুস, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে মিলাদুন নবীর নামে। কিন্তু পরে রবিউল আউয়াল মাস চলে গেলে আর দেখা যায় কি রসুলের কার দ্বারাই। আর আমরা যারা কওমি, যারা দেওবন্দি ওলামায়ে কেরাম, এদেরকে বলে এরা তো এদের অন্তরে নবী কি নাই, মহব্বত নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের অন্তরে বলে নবীর, আপনাদের অন্তরে নবীর মহব্বত নাই। আসেনি নবীর মহব্বত? আসেনি? নাই। তারা বলে আমাদের অন্তরে কি নাই। কেন? আমরা মিলাদ শরীফ পড়ি না। আমরা তো আরো বেশি মিলাদ শরীফ পড়ি। হ্যাঁ, মিলাদ অর্থ কি আসলে এই জিনিসের নাম বোঝার কারণে। মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। আর সিরাত অর্থ হলো কি? চরিত্র। আমরা বলি সিরাতুন নবী, তারা বলে কি? মিলাদুন নবী। মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্ম। নবীর কি? জন্ম। মিলাদ অর্থ হলো জন্ম। আর সিরাত অর্থ হলো চরিত্র, আদত, আখলাক, অভ্যাস, তবিয়ত, খিলকত, ফিতরত, জিবিল্লত, কালচার, ক্যারেক্টার, এগুলো হলো কি? সিরত। আর ওই সিরতের ভিতরে কি আছে? মিলাদও আছে। সিরতের ভিতরে কি আছে? মিলাদও আছে। কারণ এক সিরাতুন নবী বলতে আমরা কি বুঝাই? রসুলের জীবনী, অর্থাৎ লাইফ স্টোরি। রসুলের কি জীবনীকে কি বলে? সিরাতুন নবী বলে। কোনো মানুষের জীবনী জন্ম ছাড়া কি লেখা যায়? সম্ভব? জন্ম ছাড়া কোনো মানুষের জীবনী হয়নি। আগে তো শুরু করবে জীবনী দিয়া, তারা জন্ম দিয়া। তাহলে সিরাতুন নবীর ভিতরে কি আছে? কি আছে? মিলাদুন নবী আছে। এই দর্শন অনেক সময় বিভিন্ন প্যাকেটের মধ্যে দেখা যায় 4 in 1, 3 in 1, 2 in 1, অর্থাৎ একের ভিতরে তিনটা। একের ভিতরে 4 in 1 মানে একটার ভিতরে কয়টা? 4টা। 2 in 1 অর্থাৎ একটার ভিতরে 2টা। আছে নিয়ম বিভিন্ন প্যাকেট। যেমন আগরবাতি জ্বালায়, ওইটার ভিতরে দেখবেন লেখা আছে প্যাকেটের গায়ে যে 4 in 1, অর্থাৎ এক প্যাকেটের ভিতরে 4টা প্যাকেট আছে। তাহলে সিরাতুন নবীর ভিতরে কি আছে? মিলাদুন নবী আছে। মিলাদুন নবীর আলোচনা করলে বরকত হয়। মিলাদুন নবীর আলোচনা করলে কি হয়? বরকত আছে। অসুবিধা নেই, আমরাও তো আলোচনা করি। আছে মিলাদুন নবী পালনীয় না। জন্ম আপনি কি পালন করবেন? আসেনি পালনীয়? জন্ম নিয়ে তো পালন করা যায় না। মিলাদুন নবীর আলোচনা করা কি দরকার? এটার মধ্যে আলোচনা করলে বরকত আছে। বিশ্ব নবীর জন্ম নিয়ে আলোচনা করলাম, কিন্তু সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করা কি? আলোচনা করাও জরুরি, মানাও জরুরি। এরপরেও তারা বলে কেন মিলাদুন নবী মানে কোনো মানুষ মিলাদুন নবী আসলে মিলাদ করে, এগুলা তো স্বাভাবিক দৃষ্টিতে এগুলো মুস্তাহাবি একটা কাজ। কেউ যদি স্বাভাবিক দৃষ্টিতে কোনো উপলক্ষ না করে, কাউকে কটাক্ষ না করে, এমনি স্বাভাবিক দৃষ্টি কেউ করে, এটা কোনো ওলামায়ে কেরাম আছেন জায়েজ আছে। কিন্তু কেউ যদি এটা না করে
এদেরকে গালিগালাজ করা, এদেরকে কটাক্ষ করা, এই মনোমানসিকতা নিয়ে যদি কোনো মানুষ মিলাদ করে, তাহলে এই ধরনের মিলাদ করা কি বেদাত, এটা করা কি বেদাত। এর জন্য মিলাদ আমরা বেশি করি। আমি যদি আজকে শুক্রবার মিলাদের আলোচনা করি, আজকে শুক্রবারে আমিও তোমার পক্ষে কি হবে না, শেষ করা সম্ভব হবে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই মাসের 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদেকের সময় দুনিয়াতে আবির্ভাব করেছে। এটা নিয়ে মতবিরোধ আছে। 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল থেকে নিয়ে 12 রবিউল আউয়াল পর্যন্ত মতবিরোধ আছে যে শিওর যে 12 রবিউল আউয়াল, এটা কিন্তু শিওর করে বলা যাবে। কিন্তু রহমতুল্লিল আলামিন যে 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এর মধ্যে কি নাই, কোনো দ্বিমত নাই। তাহলে কোনটা পালন করবেন? মনে করেন আপনার এক সন্তানের বা আপনার আম্মা মারা গেছেন 1 সেপ্টেম্বরের 1 তারিখে, কোনটা পালন করবেন? আপনার মা যেদিন মারা গেছেন ওই দিন কি কোনো খুশি হবে? খুশি হবে। দুনিয়াতে তো দেখা যায় ওই যে কিছুদিন আগের ঘটনা বা এর আগ থেকে আমরা দেখে আসছি, 15ই আগস্ট শহীদ দিবস পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে। কিন্তু আরো কিছু মানুষের জন্মদিবস আছে ওই 15ই আগস্ট, আসেনি? আরো কারো জন্মদিবস আছে 15ই আগস্ট আছে। কিন্তু ওই 15ই আগস্ট জন্মদিবস পালন করলে যাদের শহীদ দিবস আছে এদের কষ্ট লাগে। কি লাগে? কষ্ট লাগে। হ্যাঁ, আমাদের এত বড় বিশ্ব একটা শহীদ দিবসের দিন আর আপনারা জন্মদিবস পালন করতেছেন, কেক কাটতেছেন, আনন্দ উল্লাস করতেছেন, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, আমাদের দেশের ক্ষেত্রে যদি এমন হয়, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেই দিন ইন্তেকাল করলেন ওই দিন যদি জন্মও হয় 12 রবিউল আউয়াল, সেই দিন তো আবার ইন্তেকালও করেছেন, তাহলে আনন্দের পরিবর্তে কি হওয়ার কথা? কি হওয়ার কথা? বেশি দুঃখিত হওয়ার কথা। কারণ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন 12 রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। এর জন্য আনন্দ উল্লাসের কোনো কারণ নেই। এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন 570 খ্রিস্টাব্দে বা কেউ বলেছেন 71 খ্রিস্টাব্দে এক কথায় যে বৎসর আসহাবে ফিলের ঘটনা ঘটেছে, আব্রাহা বাদশাহ যে বৎসর বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল, তার বাহিনী পাঠাইছিল, সে কিন্তু সফল হয় নাই। ওই বৎসর রাসূলের কি জন্ম হয়েছে এটা নিশ্চিত। এর জন্য এই জন্ম হওয়াটা এটা একটা বরকতের কি আলামত। এই রবিউল আউয়াল মাসে আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের জন্ম। তাহলে জন্ম নিয়ে আজকে কিছু আলোচনা হবে, মিলাদ নিয়ে। দেখেন আমরা মিলাদ পারি কি পারি না। মিলাদ তো হলো কি জন্ম। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মা আমিনার গর্ভে আসার, যখন গর্ভে ছিলেন দুনিয়াতে আসার আগেই বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার মহিলারা গেছে, একটা অভিযোগ দিল যে আপনার পুত্রবধূ আমিনা, উনার স্বামী নাই, উনি গর্ভবতী, আর উনি সবসময় দেখা যায় সুগন্ধি ব্যবহার করেন। এটাতে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এটা তো ওদের বিধবা মহিলার জন্য এটা কিনা ঠিক না। উনি মনে করলেন এটা তো সত্যি কথা যে আমার ছেলে মারা গেছে, আমার পুত্রবধূ গর্ভবতী, আর এখন সুগন্ধি ব্যবহার করবে বিধবা মহিলা, এটা তো ঠিক না। উনিকে ডাক দিলেন যে আমি না, আমার পুত্রবধূ মহিলারা সমালোচনা করতেছে, তুমি এমন সুগন্ধি ব্যবহার করো, তোমার জন্য এটা ঠিক না। কারণ তুমি একদিকে বিধবান, আরেক দিকে তোমার সন্তান তোমার গর্ভের মধ্যে, এই অবস্থায় সুগন্ধি ব্যবহার করা কোনো অবস্থায় ঠিক হয় না। মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন, আব্বাম, এই শ্বশুর আব্বাম, আসলে আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। আল্লাহর কসম,
যেদিন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে আসছে ওই দিন থেকে আমার সারা শরীর মুবারক থেকে মিষ্টি আঙ্গুর গ্রামের হয়। মা আমিনা বলেন যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসছেন বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। হযরত বিবি আসিয়া আমাকে সালাম দেওয়া শুরু করেছেন, বিবি মরিয়ম আমাকে সালাম দেওয়া শুরু করেছেন, বিবি হাজেরা আমাকে সালাম দেওয়া শুরু করেছেন। কোন দিন থেকে? যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। মা আমিনা আরো বলেন সন্তান যখন মার গর্ভের মধ্যে যায়, সন্তান যখন মার গর্ভের মধ্যে থাকে মহিলাদের অনেক কষ্ট হয়, কোমরে ব্যথা, হাত ঘুমাইতে পারে না, ঠিকমতো খানা খাইতে পারে না, চলাফেরা করতে পারে না, উঠা করতে পারে না। আল্লাহর কসম আমার সন্তান যে আবার গর্ভের মধ্যে আছে আমি অন্যান্য মহিলার মতো আমি যে গর্ভবতী কোনো অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন যেদিন আমার সন্তান জন্মগ্রহণ হবে ওই দিন আকাশের তারকাগুলা আমার ঘরের দিকে মন ভাবে আসছে। আমি যদি যাইতাম আমি হাত দিয়ে আকাশের তারকাগুলা ধরতে পারতাম। খবর পাইয়া সন্তানের খবর পাইয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়া গেলেন দেখার জন্য। গিয়ে দেখলে মুহাম্মদ ওই ছোট্ট শিশু একবার ডান দিকে ফিরান মাথা, আরেকবার বাম দিকে ফিরান, আর আকাশের চন্দ্র যখন ডান দিকে যখন মাথা ফিরান আকাশের চন্দ্রটা ডান দিকে যায়, যখন মাথাটা বাম দিকে ফিরান তখন আকাশের চন্দ্রটা বাম দিকে যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ওই কথাটা কাকে বলবো, এর উত্তরটা বা কে দিবে? অনেকদিন পরে আমি ডাইরেক্ট বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্মের সময় আমি দেউলিয়া যখন দেখতে গেলাম তখন গিয়ে দেখলাম আকাশের চারটা, আপনি যখন ডান দিকে মাথা ফিরান আকাশের চারটা মাথা ফিরা ডান দিকে, আর যখন আপনার মাথাটা বাম দিকে ফিরান আকাশের চারটা বাম দিকে ফিরে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও চাচা আমার যখন জন্ম হয় ওই জন্মের সময় অন্যান্য শিশুরা জন্মের সময় কান্নাকাটি করে কি করে না? কান্নাকাটি প্রত্যেক শিশুদের অভ্যাস হলো যখন জন্মগ্রহণ করবে তখনই কি করে সন্তান কান্নাকাটি করে। কিন্তু আমি যখন জন্মগ্রহণ করলাম আমাকে আনন্দ দেওয়ার জন্য আমি যখন ডান দিকে মাথা ফিরাই আকাশের চারিটা আমাকে আনন্দ দেওয়ার জন্য ডান দিকে ফিরে। সুবহানাল্লাহ। আর আমার মাথা যখন বাম দিকে ফিরাই আকাশের চন্দ্রটাও বাম দিকে ফিরে, আমি যেন কান্নাকাটি না করি, আমি যেন খুশি থাকি জন্য আকাশের চারটাও ডান দিকে মাথা ফিরে ডান দিকে ফিরে, বাম দিকে মাথা ফিরে বাম দিকে ফিরে। সুবহানাল্লাহ। মিলাদ নেই না, এটা কিসের আলোচনা? মিলাদে এগুলো তো মিলাদ। আরো বলবো মিলাদ সম্পর্কে। মা আমিনা বলেন যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসছে ওই দিন থেকে আমি যখন রাস্তা দিকে বের হয় রাস্তার দুই পাশে যেটা গাছপালাগুলো আছে গাছপালাগুলো যদি আমাকে সালাম করতে থাকে। আমি যদি পাহাড়ের দিকে যাই ওই পাহাড় থেকে পাথরগুলো নেমে আসে আমার পায়ের কাছে আসে আমাকে সালাম করতে থাকে। যখন আমি রোদের মধ্যে বের হই আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার উপরে কি দেন? ছায়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি যখন ওই সন্তান গর্ভের আগে যখন কি করতাম পানি নিতে আনতে যখন দেখতাম কূপের মধ্যে, ওই কূপের মধ্যে যাওয়ার পরে ওই বালতি দিয়ে আমি কূপের ভিতর থেকে পানি উঠাইতাম। আল্লাহর কসম যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসছে ওই দিন থেকে আমি যখন পানি উঠাইতে যাই গিয়ে দেখি ওই কূপের পানিটা ওই কূপের উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। আর বালতি লাগে না। সুবহানাল্লাহ। যতদিন গর্ভের মধ্যে ছিল ততদিন আমি পানি আনতে যখন গেছি দেখি আর নিচে বালতি ফেলতে হয় না, ওই পানিগুলো উপরে উঠে আসছে। কার বরকতে? বিশ্ব নবীর বরকতে। ওই নবীর উম্মত হলাম আমরা। অনেক আলোচনা মিলাদ শুনতে
মা আমিনা কান্নাকাটি করে বলেন, আল্লাহ ওই সন্তানের বাবাকে তো নিয়ে গেলেন, দুনিয়া তাছাড়াকে তো নিয়ে গেলেন, দুনিয়াতে যদি বাবা থাকেন একটু যদি বড় হয় ওই বাবার হাত ধরে সন্তান ঘোরাফেরা করে করে কি করে না করেনি? ভালো লাগে। আমার সন্তানের তো কোনো বাবা নাই, আমার সন্তান কার হাত ধরে ঘোরাফেরা করবে, ওই দুনিয়া ভ্রমণ করবে কার হাত ধরে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা আমিনা কারো হাত ধরে বাবার হাত ধরে ঘোরাফেরা করতে হবে না। তিনি বলেন, একদিন দেখলাম হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আমার ঘরে ছাদটা ফাঁকা হয়ে গেল, হঠাৎ একটা আওয়াজ আসলো, মা আমিনা তোমার সন্তানকে কিছু সময়ের জন্য নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? তোমার সন্তান মুহাম্মদকে বিশ্ব জগৎ ভ্রমণ করানো হবে, সকলের সামনে তুলে দেওয়া হবে। ওই যে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সকলের কাছে পরিচয় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য ওই সন্তান নিয়ে গেলেন, সন্তান কুলের মধ্যে নাই, কি নাই? সন্তান কুলের মধ্যে নাই। আবার কিছুক্ষণ পরে দেখা যায় ওই সন্তান কুলের মধ্যে নিয়ে আসছেন, আওয়াজ আসলো, এই নাও তোমার সন্তান। সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য গোটা বিশ্ব ভ্রমণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবীকে, উনি হলেন কি? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, উনারই উম্মত হলাম কি? সন্তান যখন কিছু বড় হয় খেলাধুলার জন্য কিছু কি আসবাবপত্র দেওয়া হয় কি হয় না? আমার সন্তানের তো কোনো বাবা নাই, ওই খেলাধুলার জন্য কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমিনা বিশ্ব নবী এমন খেলা দেখাইবেন, কোনো আসবাব লাগবে না, না আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি ইশারা দিয়েছেন, সাথী হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী, সর্বপ্রথম নবী এবং সর্বশেষ নবী। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম দুনিয়ার মধ্যে কোন জিনিসকে সৃষ্টি করা হয়েছে? সর্বপ্রথম সৃষ্টি কোন জিনিস? সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জাবির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার রূহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি আই বিরূহি, সর্বপ্রথম আমার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যদিও কি রূহটা সর্বপ্রথম, কিন্তু আসছেন কি সকলের। এর জন্য আমাদের নবী সর্বপ্রথম এবং সর্বশেষ নবী। আদম আলাইহিস সালামের কে সৃষ্টি করার হাজার হাজার বছর আগেও কি আমাদের নবীর রূহকে সৃষ্টি করেছেন। আরশের গায়ের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে যখন বেহেশত থেকে বের করা দেওয়া হয়েছে, 300 বছর কান্নাকাটি করতে করতে আল্লাহ দরবারে গেলেন, আল্লাহ ওই মুহাম্মদ নামের উসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আল্লাহ মুহাম্মদের নামের উসিলা আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, আদম আমি তো মুহাম্মদকে প্রকাশ করি নাই, মুহাম্মদ নামটা কোথা থেকে পাইলেন? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে যখন আপনার কুদরতে হাত দিয়ে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যখন আমার ভিতরে রূহ দিয়েছেন, রূহ দেওয়ার পরে আমি মাথা উঠাইলাম, মাথা উঠাইয়া দেখি আরশের গায়ের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বুল আলামিন ওই মুহাম্মদ নামটা যদি আপনার কাছে প্রিয় না হইতো, তাহলে আমার সৃষ্টির হাজার হাজার বছর আগেও আপনার নামের সাথে মিলাইয়া ওই মুহাম্মদের নামটা আরশের গায়ের মধ্যে লেখা থাকতো না। যেহেতু আপনার নামের সাথে মিলাইয়া মুহাম্মদ নামটাও লেখা রাখছেন আরশের গায়ের মধ্যে, আমি বুঝতে বাকি নাই, তাহলে এই মুহাম্মদ নামটা আপনার কাছে খুব প্রিয়। এজন্য মুহাম্মদ নামের উসিলা ধরে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ বলেন, যাও আদম, আমি মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম তুমি আদমকেও সৃষ্টি করতাম না। আল্লাহর কসম, লাউলা কালামা খালাকুল আফলাক, যদি আমি মুহাম্মদকে সৃষ্টি করার উদ্দেশ্য না হইতো, বিশ্ব জগতের জন্য আমি সৃষ্টি করতাম না, তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। আমার মুহাম্মদকে সৃষ্টি করার জন্যই এই গোটা কি করছি, মুখর আমি সাজাইছি, আসমান
জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র সব আমি সৃষ্টি করেছি, তুমি আদমকে সৃষ্টি করেছি। যেহেতু তুমি মুহাম্মদের কাছে উসিলা তুমি আমার কাছে তোমার প্রার্থনা করছো, যাও আমার হাবিবের খাতিরে তোমার 300 বছরের কান্নাকাটি আমি কবুল করে নিয়ে তোমাকে মাফ করে দিলাম। এই হলেন আমাদের নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন। ওনার আগমন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। যেদিন বিশ্ব নবী রহমতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার কারণে যে যখন নবী বিশ্ব নবী দুনিয়াতে আগমন করেন এর আগ থেকে প্রায় 600 বৎসর বিশ্বের অবস্থা খুব ভয়াবহ, এমনকি আরবের অবস্থা খুবই ভয়াবহ। আরবের যে অবস্থান, যেটাকে জাহিলিয়তের যুগ বলে, কি বলে? জাহিলিয়তের যুগ বলে। এই জাহিলিয়তের যুগে পরিণত হয়েছিল আমাদের নবীর আসার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফে 360টা মূর্তি স্থাপন করা হয়েছিল। নারীকে পণ্য হিসেবে ব্যবহার করত, চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী এমন কোনো খারাপ কর্মকাণ্ড নাই যে কর্মকাণ্ড চলত না। ওই মুহূর্তে এই জাতির উত্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই রবিউল আউয়াল মাসে কি করলেন? আমাদের মধ্যে পাঠাইলেন সুবহানাল্লাহ, মুক্তির জন্য। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কোন নবীর উম্মত আমরা? ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবী, ফাতহুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন, سيد الكونين ختم المرسلين، سيد الكونين ختم المرسلين، آخر محمود فخر الأولين، شد وجودش رحمة للعالمين، شد وجودش رحمة للعالمين، مسجد شد हमारे ज़मीन। سبحان الله। নবীর উম্মত আজকে নবীর মহব্বত আমাদের অন্তর্ভুক্ত নাই। শুধু রবিউল আউয়াল মাস আসলে দেরি করলাম, দশমী দিবস করলাম, মাহফিল করলাম, এই নবীর মহব্বত শেষ। হ্যাঁ, আস্তা বছর নবীর মহব্বতের কথা। আর তারা বলে আমরা মিলাদ জানি না, কি জানি না মিলাদ। এজন্য নবীর মহব্বত, আসল মহব্বত হলো কি করা? নবীর আদর্শকে বাস্তবায়ন করা, সিরাতুন নবী কি করা? পালন করা। এর জন্য সিরাতুন নবীর ভিতরে কি আছে? মিলাদুন নবীও আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যত নবী রাসূলগণের যত গুণ আছে, বৈশিষ্ট্য আছে, একা আমার বিশ্ব নবীকে সমস্ত গুণ দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মিলাদের আলো আরো আলোচনা হলো, আরবের সিস্টেম হলো, নিয়ম হলো, তায়েফের মহিলারা, মাতৃ মহিলারা তারা বাচ্চাদেরকে নিয়ে দুধ পান করাইতো আর কিছু টাকা পয়সা প্রদান করতো। তায়েফের মহিলাদের একটা কি আছে? নিয়ম আছে। তারা মক্কায় আসতো, মক্কায় তো ধনী দুটা বসবাস করে শহর, আর ওখান থেকে বাচ্চা নিয়ে যেত, বাচ্চা নিয়ে 2 বছর দুধ পান করাইতো, লালন পালন করতো, আর 2 বছর ধরে যখন বাচ্চা দিত তখন কিছু টাকা পয়সা নিয়ে যেত। এই কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কি দুধমা ছিলেন? কে ছিলেন? আল্লাহ রাসূলের দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ওনার স্বামী ছিল হারিস। ওনারা অন্যান্য মহিলার সাথে, ওই হারিস এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনারাও মক্কায় আসলেন কি করার জন্য? বাচ্চা নেওয়ার জন্য। ওনার যে উটের উপর চড়ে তারা মক্কায় আসছেন, ওই উটটা কি ছিল? খুব দুর্বল ছিল। সব মহিলারা মক্কায় চলে আসছেন তায়েফ থেকে, আর তারা উট যেহেতু খুবই দুর্বল, তারা অনেক কুশলে পড়ে গেছে। মক্কায় আসিয়া দেখেন কোনো সন্তান নাই, সব মহিলারা পরিমাণ যত সন্তান আছে সব নিয়ে গেছে, কিন্তু একমাত্র একটা সন্তান আছে, ওটা কেউ নিল না। গরিব থেকে, অসহায় থেকে, তার বাপ নাই, এতিম। যখন শুনলো যে মোহাম্মদের বাপ আছে, তোমার তো বাবা নাই, না এতিম সন্তানকে নিয়ে তো লাভ হবে না, কারণ তো এতিম, টাকা পয়সা পুরোটা মিলবে না। সব মহিলারা অন্যান্য সন্তান নিয়ে গেছে, আর ওই এতিম সন্তানটাকে কেউ নিল না। তখন তারা আস্তে আস্তে পরে আসলেন, আসিয়া দেখেন কোনো সন্তান নাই, একমাত্র সন্তান কি? মোহাম্মদ বাকি আছে। এখন তো হারিস
হালিমাতুস সাদিয়ার স্বামী আরেক বললেন না ওই সন্তানটাকে নিব না, ওইটা নিলে তুমি লালন পালন করবেন, কষ্ট করবেন, এতগুলো টাকা পয়সা মিলবেন না, এটাকে নিব না। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নাম অন্তরের মধ্যে একটা ফ্লিক্স জাগ্রত হলো, টেন্ডেন্সি জাগ্রত হলো, ওনার চেহারার দিকে তাকাইয়া তার একটা মহব্বত থাকলো, বললো না আমি ওই সন্তানটাকে নিয়ে যাবো, আল্লাহ এর মধ্যে কি দিবেন, বরকত দিবেন। সুবহানাল্লাহ। সাইমুল না বাদ দাও, না আমি ওই সন্তানটাকেও কি করবো, নিয়ে যাবো। না পারতে ওই মোহাম্মদ নামক সন্তানটাকে যখনই উটের উপর চড়াইলেন, উটের উপর চড়ানোর সাথে সাথে দেখা যায় ওই উটটা এমন সবল হয়ে গেল, এমন শক্তি হয়ে গেল তার মধ্যে। এখন দেখা যায় এমন ভাবে দৌড় শুরু করেছে, সব মহিলাদেরকে পিছনে ফেলাইয়া সকলের আগে ওই উটটা চলে গেছে। সুবহানাল্লাহ। এখন সব মহিলারা বলে, ও হালিমা, ও হালিমা, আমাদেরকে একটু সাথে নেই, একটু সাথে নেই। কি ব্যাপার, তুমি তোমার গাটাটা কি পরিবর্তন করছো, তোমার উটটা কি পরিবর্তন করছো? যাওয়ার সময় দেখা যায় এত দেরিতে গেলে, এখন দেখা যায় তুমি উটটা নিয়ে আমাদের সকলের আগে চলে গেলে, একটু সাথে নেও না আমাদেরকে। বই তুমি কি তোমার উটটা কি পরিবর্তন করছো? না, আমার উটটা পরিবর্তন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সন্তান দান করেছেন, যে সন্তানকে ওটার উপরে সওয়ার করানোর সাথে সাথে উটের মধ্যে আমার শক্তি চলে আসছে। ওই উটটা এমন লাফা দিয়ে দৌড়ানি শুরু করছে, এ পড়বে কি মরবে কোনো খেয়াল নাই। সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে হালিমার স্তনের মধ্যে দুধও ছিল না, এখন দেখা যায় দুধ আর দুধ। হালিমার বকরিগুলা যেখানে নিয়ে চড়ায়, এখানে খালি গাছ আর গাছ। এখন দেখা যায় প্রতিযোগিতা শুরু হয়েছে। অন্যান্য পরিবারের লোকরা বলে যে তোমরা ওই হালিমার যে বকরিগুলা যেখানে চড়ায় ওখানে নিয়ে নেবে, ওখানে গাছ উঠে থাকে। হালিমা বলে এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল, কিন্তু আমরা দুর্ভিক্ষ বলে বুঝতেই পারলাম না। কারণ ঘরের মধ্যে কে আছে? সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তার কারণে এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেদিকে হাত দেন ওইদিকে কি বরকত আর বরকত। সুবহানাল্লাহ। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা 2 বছর পূর্ণ হলো, এখন তো দুধ পান করানোর মেয়াদ শেষ। মা আমিনার কাছে নিয়ে গেলেন। 2 বছর পূর্ণ হওয়ার পরে মা আমিনার কাছে নিয়ে গেলে বললেন, ও মা আমিনা, আমি জীবনে অনেক সন্তান লালন পালন করেছি, অনেক সন্তান লালন পালন করেছি। মা আমিনা, ওই মুহাম্মদের মতো সুন্দর সন্তান জীবনে কোনদিন দেখি নাই। মা আমিনা বলেন, ও হালিমা, তুমি দেখো গ্রামে, আমি থাকি শহরে। কে বলতেছে? মা আমিনা বলেন, ও হালিমা, তুমি দেখো তাইফে, আমি থাকি মক্কায়। তুমি গ্রামের মহিলা, আমি শহরের মহিলা। গ্রামের থেকে কয়টা সন্তান তুমি দেখছো? আমি শহরে থাকি, ঘুরে ঘুরে দেখেছি। আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। এখন চলে আসে জিবরাইল আলাইহিস সালাম। কে আসলেন? এরপর আসলে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও হালিমা, কি বলো? ও হালিমাতুস সাদিয়া, তুমি কি বলো? ও আমিনা, তুমি কি বলো? আমি বাইতুল্লাহ শরীফের খাদিম, আমি মুতাওয়াল্লি। এখানে বিশ্ব থেকে অনেক লোক হজ করতে আসে, অনেক সন্তানরাও আছে। আমার কাছে সবকিছু, আমি অনেক সন্তান দেখেছি, কিন্তু আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার কোনো সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দেখি নাই বললে রাসূলের শান কিন্তু হয় না, সম্মান হয় না, বুঝা যায় আরো বাকি আছে। আল্লাহ রাব্বুল জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ফিরে এসে বললেন, ও হালিমা, তুমিও বলে দেখি নাই, মা আমিনাও বলে দেখি নাই, আব্দুল মুত্তালিবও বলে দেখি নাই। না না, তোমরা কয়টা রাষ্ট্র সফর করেছো? হালিমা তো দেখো গ্রামে তায়েফে, আর মা আমিনা মক্কা মদিনা সফর করো। তুমি মক্কার মুতাওয়াল্লি, তুমি কয়টা দেশ সফর করেছো? আল্লাহর কসম, আমি জিবরাইল সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী এক চক্কর দিতে পারি। সুবহানাল্লাহ। আমি গোটা পৃথিবী চক্কর দিয়ে দেখেছি, মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি গোটা পৃথিবীর মধ্যে জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না, আমার নবীর শান হয় নাই এখনো। আল্লাহ, এ বাকি আছেন আল্লাহ। আল্লাহ এখনো সন্তুষ্ট না। আল্লাহ বলেন, ও হালিমা, তুমিও বলে দেখি নাই, মা আমিনাও বলে দেখি নাই, আব্দুল মুত্তালিব বলে দেখি নাই, ও জিবরাইল তুমিও বলে দেখি নাই। দেখি নাই বললে রাসূলের শান হয় না, সম্মান মর্যাদা হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত সন্তান
কি করছি? সৃষ্টি করেছি। কত সন্তান সৃষ্টি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে তো সুন্দর চেহারার কোনো সন্তান আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তাই তোরা খাইলি থেকে আমি তো সৃষ্টি করি নাই। পরিপূর্ণ হইল। আল্লাহ বলে তুমিও বলো দেখি নাই, উনিও বলে দেখি নাই, উনিও বলে দেখি নাই। দেখি নাই বললে কি হয় না? আমার নবীর শান হয় না, সম্মান হয় না, মর্যাদা বললাম আমি তো সৃষ্টিই করি নাই। তাহলে দেখবেন দূর থেকে। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন। ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। ইয়া সাহিবাল জামাল, ওহে সুন্দর, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব সর্দার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার, আপনার চেহারা মুবারকের আলো থেকে, নূর থেকে আলো গ্রহণ করে চাঁদ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা জামির রহমাতুল্লাহ বলেন, ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউবিল কালাম কামা কানা আবদুহু বা'দ আযকুদা ওযুরতুহি বিসসামতুজার। রাসূলের শান বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত যদি হাজার হাজার কিতাবাদি, হাজারের উপর কিতাবাদি রাসূলের সিরাতের উপর লেখা হয়েছে, আমি এই প্রথমে যদি আজকাল জীবন আলোচনা করি শেষ হবে না। কবি বলেন যে রাসূলের শান বর্ণনা করে উনি কত বড় বুজুর্গ এটা বর্ণনা করে শেষ হবে না। এক কথায় লা ইউকিনুল কালাম কামা কানা আবদুহু বা'দা আযকুলা বুজুরতুহি বিসসামতুজার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচাইতে বড় বুজুর্গ হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। এজন্য আমি এই আয়াত শরীফ তিলাওয়াত করেছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার সুনামকে, মান মর্যাদা সম্মানকে আমি কি করেছি? বৃদ্ধি করে দিয়েছি। রাফা'না লাকা যিকরাক। আর গন্ডমূর্খ যারা, গন্ড যারা, তারা বলে আমরা মিলাদ ভুলে জানি না। আজকে যে আলোচনাটা করলাম, কিসের আলোচনা করলাম? কিসের আলোচনা? আজকে তো সম্পূর্ণ মিলাদেরই আলোচনা করলাম। আমরা মিলাদ কি কম জানি? তোমরা মতো মিলাদ জানি না। সিলাফি সৌরা মিলাদিগুলো আমরা জানি না, আমরা অরিজিনালটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখা, রাসূলকে মহব্বত করা, সিরাতুল নবীর উপর আমাদেরকে কি করা, প্রতিষ্ঠিত থাকা তৌফিক দান করুন। আল্লাহু তাআলা।